হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ঘরে তৈরি করা ইস্ট দিয়ে বান রেসিপি। আর আমি এই বানটি তৈরি করতে কোনো প্রকার টক দই অথবা ডিম ইউজ করিনি। শুধুমাত্র আমি হোমমেড ইস্ট দিয়ে সহজে এই বানটি বানিয়ে নিলাম। আশা করি আমার আজকের বান রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি বান তৈরি করার জন্য একটা বাটিতে আমি হাফ কাপ দুধ নিলাম। দুধটা কুসুম গরম হতে হবে। আর এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আর এখন এখানে আমি দিয়ে দিব আমার ঘরে তৈরি করা ইস্ট। এই ইস্ট রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি দুধের সাথে ইস্ট একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দা দিতে হবে। আর এখানে আমি কোনো প্রকার চিনি ইউজ করিনি, কারণ আমি ইস্টটা তৈরি করার সময় আমি এখানে চিনি দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে একটা স্টিকি ডো তৈরি করে নিব। আর এখন আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে এভাবে 7-8 মিনিট মথে নিব। আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডোটি মথে নিচ্ছি। আমি ডোটি ভালোভাবে মথে নিলাম। এখন আমি একটা বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে আমি গোল বলের মতো করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি ফয়েল পেপার দিয়ে এভাবে র্যাপ করে আমি কোনো গরম জায়গায় বাটিটাকে এভাবে রেখে দিব। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। আমার ডোটা আগের থেকেও ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এভাবে ডোয়ের ভিতর থেকে বাতাস বের করে নিব। এখন আমি ডোটাকে 5টা ভাগে ভাগ করে নিব। আমি একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এগুলোকে গোল বলের মতো করে নিতে পারেন। এখন আমি লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে এভাবে গোল বন রুটি শেপ দিয়ে নেব। যে পাশটা এবড়ো থেবড়ো থাকবে ওই পাশটা নিচে দিয়ে এভাবে মুড়িয়ে নেব। আর উপরের পাশটা একদম সমান করে নেব।
এখন আমি বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে বান রুটিগুলো দিয়ে দিব। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এইভাবে আমি সবগুলো বান বানিয়ে নিব। আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি। এখন আমি আবারও ফয়েল পেপার দিয়ে বাটিটাকে র্যাপ করে কোনো গরম জায়গায় 20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। ফিরে আসলাম আমি 20 মিনিট পর। আমার বানগুলো আগে থেকেও ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেক করতে চলে যাব। বেক করার জন্য একটি প্যান আমি আগে থেকেই 10 মিনিট চুলা হাই হিটে রেখে গরম করে নিলাম। এখন আমি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি বানের মোলটা বসিয়ে দিলাম। আর এখন আমি সামান্য একটু দুধ ব্রাশ করে দিব। আমি যেহেতু ডিম ছাড়া বানগুলো তৈরি করে নিচ্ছি, তাই আমি এখানে ডিম দিলাম না। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন। আমি সবগুলো বানের উপরে দুধ ব্রাশ করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনার যে ফুটাটা আছে ওইটা আমি পেপার দিয়ে বন্ধ করে দিব। আমি হাই হিটে 2-3 মিনিট রেখে চুলার লো হিটে রেখে 35 থেকে 40 মিনিট আমি বেক করে নেব। এর ভিতরে আমার বানগুলো বেক হয়ে যাবে। ফিরে আসলাম আমি 40 মিনিট পর। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব। টুথপিকটা একদম ক্লিন হয়েছে, এর মানে আমার বানগুলো হয়ে গেছে। এখন আমি বানগুলো নামিয়ে ফেলব। দেখে বুঝতে পেরেছেন বানগুলো কতটা সফট হয়েছে। এখন আমি একটা বান আপনাদেরকে ভেঙে দেখাবো বানের ভিতরেও কতটা সফট। আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার হোমমেড ইস্ট দিয়ে চুলায় কত সহজে আমি বানগুলো বানিয়ে নিলাম। আর এগুলো একদম পারফেক্ট হয়েছে। বানগুলো আমি চুলায় তৈরি করার কারণে উপরের কালারটা আসেনি। আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে উপরের কালারটাও পারফেক্ট আসবে। আশা করি আমার আজকের বান রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।